أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার মুসলিয়ান ইকরাম, মুরব্বিয়ান আজম, দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের সাইয়্যিদুল আইয়ামে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে আজকের জুমার সালাতে আসার যে তৌফিক দিয়েছেন, এই তৌফিক এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ। আমাদের মধ্যে অনেকে অত্যন্ত অসুস্থতার সাথে ঘরের মধ্যে শুয়ে আছে, আবার অনেকে মনে করে যে অসুস্থ হলে তার নামাজ কালাম ফরজ থাকে না, নামাজ কালাম পড়া লাগে না।
অল্প অসুস্থ হলেও অনেকে নামাজ পড়তে আসে না। আমরা আশা করি যে একান্ত অত্যন্ত অসুস্থ না হলে কেউ নামাজ বাদ দেয় না। তারই ধারাবাহিকতায় অনেকেই আমাদের এই সমাজের, আমাদের খালাতো মামাতো চাচাতো ভাই যারা অসুস্থতার কারণে আজকে মসজিদে আসতে পারে নাই, আল্লাহ তাআলা তাদের থেকে যাচাই বাছাই করে, তাদের থেকে পৃথক করে সুস্থতার এক জীবন দিয়ে, জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য কি আমরা আরো একবার শুকরিয়া আদায় করতে পারি কিনা বলেন? সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার জীবন দান করুন, সুস্থতার নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। প্রিয় ভাইয়েরা, আজকে আলোচনা করবার জন্য যে বিষয় নিয়েছি তা হচ্ছে তাকওয়া। আমরা অনেকে তাকওয়া 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 এই শব্দটা অনেক আমরা পরিচিত, কিন্তু আসলে তাকওয়া কি? তাকওয়া বলতে আসলে কি বোঝায়? তাকওয়া কি এমন কোনো জিনিস যে মুদি দোকান থেকে আমি 1 কেজি আনলাম, 1 কেজি আনার পরে আমি সেটা খাইলাম আর আমার তাকওয়া বেড়ে যাবে, এরকম নাকি? অথবা এমন কোনো ফল, যেমন ফল খাইলে মানুষের শরীরে ভিটামিন বাড়ে, বাড়ে কি বাড়ে না? মানুষের শরীরে শক্তি বাড়ে। আমি কি ফল দোকান থেকে এমন ভাবে তাকওয়া কি কেজি হিসাবে কিনে আনতে পারবো যেটা খাওয়ার পরে আমার ভিতরে তাকওয়া বেড়ে যাবে? বলেন, এমন নাকি তাকওয়া? তাহলে তাকওয়া কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা সাধারণত আমরা মনে করি যে মসজিদের মিম্বার থেকে তাকওয়ার বয়ান বহু হুজুর করতেছে, প্রত্যেক জুমাতেই তাকওয়ার কথা বলা হইতেছে। আমরা মনে করি তাকওয়া এটা হচ্ছে অতিরিক্ত একটা বিষয়। আসলে এটা অতিরিক্ত কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রায় 96 বার শুধু মানবতাকে আদেশ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মানবতা, হে আমার বান্দারা, অথবা হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। তার মানে আমি আল্লাহ তাআলাকে ভয় করো বলে আল্লাহ তাআলা এটা আদেশ বুঝাচ্ছেন। এটা একটা আদেশ, আল্লাহ তাআলার একটা হুকুম। ফরজ ইবাদতের মতোই একটা ফরজ ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার ভয়। তাহলে এই তাকওয়া, আল্লাহ সেম বারবার একই কথা বলেছে যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর তাকওয়া তোমরা অর্জন করো। এখন তাকওয়া বলতে কি বোঝায়? তাকওয়ার অনেকগুলা ব্যাখ্যা আছে। 1 নম্বর ব্যাখ্যা আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন, তাকওয়া দিল কি এক কাইফিয়ত কি নাম হয়। তাকওয়া হচ্ছে দিলের একটা অবস্থার নাম। তাকওয়া হচ্ছে কি? অন্তরের একটা অবস্থার নাম তাকওয়া। সেই অবস্থাটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। কিন্তু তাকওয়া শব্দের একটা অর্থ আছে, বরং তাকওয়া শব্দের বহু অর্থ আছে। তার মধ্যে আমি আপনাদেরকে দুইটা বলি। তাকওয়া শব্দের অর্থ 1 নম্বর যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ কি? ভয়। এখন আল্লাহকে ভয় করব কি বাঘের মতো না সাপের মতো? বাঘ দেখলেও তো আমরা ভয় করি, বাঘে মানুষ খেয়ে ফেলে, এই জন্য আমরা বাঘ দেখলে খুব ভয় করি। বলেন তো আল্লাহ কি বাঘ? আল্লাহ কি ভাল্লুক? এরপর আমরা সাপ দেখলেও তো ভয় করি। তাহলে সাপ দেখলে আমরা ভয় করি কেন? সাপে যদি ছোবল মারে তাহলে আমার সারা অঙ্গে আমার বিষে কি হয়ে যাবে? রক্তাক্ত হয়ে যাবে বা মলিন মসৃণ নীল বর্ণ হয়ে যাবে, যার কারণে সাপ দেখলেও আমরা ভয় পাই। এখন বলেন, আল্লাহ কি সাপের মতো? এখন সাপকে যেরকম ভয় করি, আল্লাহকে সেরকম ভয় করলে কি চলবে? আল্লাহ কি বলছে যে তোমরা আমাকে সাপকে যেভাবে ভয় করো সেইভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করবা? এরকম আল্লাহ বলেন নাই। বাঘকে দেখলে আমরা ভয় করি, সেরকম ভয় করলেও আল্লাহকে চলবে না। আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করতে হবে আল্লাহ তাআলা বলেছেন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে এমন ভাবে ভয় করো যেইভাবে ভয় করার যোগ্য আমি আল্লাহ তাআলা, যেইভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করা উচিত, যেইভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করা প্রয়োজন, ঠিক সেইভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বললেন, খবরদার কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান না হইবা। অর্থাৎ প্রকৃত খাঁটি মুসলমান হওয়ার পর মৃত্যুবরণ করবা। এর আগে খবরদার খাঁটি মুসলিম হওয়ার আগে তুমি মৃত্যুবরণ করিও না। এখন আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, আমি আল্লাহ তাআলাকে সেইভাবে ভয় করো যেভাবে আমাকে ভয় করা উচিত। এর আগেও আমি তাকওয়ার সামান্য আলোচনা অন্য জুমাতে করেছি। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে পরহেজ করা, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আত্মরক্ষা করা। তার মানে আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যে জাহান্নামের ভয় আমাদেরকে দেখিয়েছেন, আল্লাহ তাআলা যে আযাবের ভয় আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে দেখিয়েছেন, রাসূলুল্লাহর অসংখ্য হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা যে জাহান্নামের ভয়, আল্লাহ তাআলা যে গোসার ভয়, রাগের ভয় আল্লাহ তাআলা দেখিয়েছেন, সেই ভয় থেকে নিজেকে আত্মরক্ষা করার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলার রাগের যে ভয়, আল্লাহ তাআলা গোসা করবেন আমার আপনার উপর, আল্লাহ তাআলা আমার আপনার উপর রাগ করবেন। আল্লাহ তাআলা জাহান্নামের যে ভয় দেখিয়েছেন, নিজের গোসার যে ভয় দেখিয়েছেন, নিজের অসন্তুষ্টির যে ভয় দেখিয়েছেন, ওই ভয় থেকে নিজেকে আত্মরক্ষা করার নাম কিন্তু তাকওয়া। আল্লাহ তাআলা সেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমার জাহান্নামের আগুন, আমার আযাবের শাস্তি থেকে নিজেকে আত্মরক্ষা যদি করতে পারো, তাহলে তুমি একমাত্র তাকওয়া অবলম্বন করলা। এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিব। আল্লাহ তাআলাকে আমরা কিভাবে ভয় করা উচিত। বর্তমান যুগে আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলের মধ্যে কোনো না কোনো অপারেটরের একটা সিম আমরা সেই মোবাইলে ইউজ করি, ব্যবহার করি। সেই মোবাইল কোম্পানি আমাদেরকে কিছু অফার দিয়ে দেয়, কিছু অফার দেয় কি দেয় না। এমন একটা সময় গেছে আমার ভাইয়েরা, 2015 থেকে নিয়ে 16, 17, 18 তখন সিম অপারেটরদের কিছু অফার ছিল। রাত 12টা থেকে যদি আপনি কথা বলেন, আপনার প্রত্যেক মিনিটে 25 পয়সা করে কাটবে। এরপরে অনেক অফার ছিল, রাত 12টার পর থেকে আপনি 10 টাকা দিয়ে পুরো রাত আপনি কথা বলতে পারবেন। এরকম একটা লিমিটেড অফার ছিল প্রত্যেকটা সিম কোম্পানির পক্ষ থেকে। তখন প্রেমিক প্রেমিকা, যে সমস্ত ছেলে মেয়েরা অবৈধ রিলেশন করতো, তারা রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতো। এই রাত 12টা কখন হবে, কখন সিম কোম্পানির ফ্রি অফার শুরু হয়ে যাবে, তখন একে অপরকে কল দিয়ে প্রেমের আলাপ করবে, অবৈধ সম্পর্কের আলাপ চালিয়ে যাবে। এরকম ছিল কি ছিল না? একটা সময় আমার ভাইয়েরা ছিল এরকম। তখন ওই মিনিটগুলা ব্যবহার করে, ওই মোবাইলটা ইউজ করে ব্যবহার করে একটা ছেলে একটা মেয়ের সাথে কত অশ্লীল অশালীন কথাবার্তা বলতো। তখন সরকারের পক্ষ থেকেও কিছু বাধ্যবাধকতা সিম কোম্পানির কাছেও আছে যে তোমাদের এই সিম ব্যবহার করে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে একে অন্যের সাথে কথা বলে কিনা সেগুলোর রেকর্ড তোমরা কি করে রাখবা, জমা করে রাখবা। আমার ভাইয়েরা, প্রত্যেকটা সিম কোম্পানি প্রত্যেকটা গ্রাহকের কমপক্ষে 6 মাসের কথার রেকর্ড তাদের কাছে জমা রাখে। এখন কোন মানুষ যদি জানতে পারে যে আমার 6 মাসের কথার রেকর্ড সরকারের ফান্ডে জমা থাকে, সিম কোম্পানির ফান্ডে জমা থাকে, বলেন তো এমন কোন বাপের বেটা আছে নাকি যে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে মোবাইলে আলাপ করবে? এরকম কোন বাপের বেটা আসেনি। কারণ সে তো জানে সব সময় সরকার তাকে, প্রশাসন তাকে পর্যবেক্ষণ করে, প্রশাসন তাকে তদন্ত করে, তার বিষয়ে গোয়েন্দারা দিয়ে দেওয়া হয়েছে। সিম ব্যবহার করে কথা বলার মাধ্যমে যদি সরকারের বিরুদ্ধে কিছু বলে, তাকে গ্রেফতার করা হবে, তাকে শিকল আবদ্ধ করা হবে, জেল আবদ্ধ করা হবে।
এজন্য এমন কোন বাপের বেটা আপনি খুঁজে পাবেন না যেই ব্যক্তি এই কথা জানা সত্ত্বেও দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কথা বলবে, আছে নাকি? এরকম কোন বাপের বেটা নাই। আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আসার পর থেকে আল্লাহ তাআলা আমার আপনাকে দুনিয়াতে প্রেরণ করার পর থেকে আমার আপনার কাঁধের উপরে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা অলরেডি মুক্ত করে দিয়েছে, কিরামান কাতিবিন। একজনের নাম কিরামান, আরেকজনের নাম কাতিবিন। এই দুইজন ফেরেশতা আমার আপনার জন্মের পর থেকে আল্লাহ তাআলা আমার আপনার সিনার মধ্যে দিয়েছেন। একজন ফেরেশতা আমি আপনি কি ভালো কাজ করি সেগুলা জাল্লা জাল্লা পুঙ্খানু করে লিখতে থাকেন। আরেকজন ফেরেশতা আমি আপনি দুনিয়াতে বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কি কি অবৈধ কাজ করেছি, অশ্লীল কাজ করেছি, মন্দ কাজ করেছি, গুনার কাজ করেছি, আল্লাহর ওই ফেরেশতা বালেগ হওয়ার পর থেকে এরকম মৃত্যু পর্যন্ত জাররা জাররা প্রত্যেকটা গুনার কাজ লিখতে থাকে। বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, এই কাইফিয়তটার নামই হচ্ছে তাকওয়া। এখন আমি আপনি জানতে পেরেছি আমার আপনার সিনার মধ্যে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা অলরেডি মুক্ত করে দিয়েছেন, একজন গুনাহ লেখে আর একজন সওয়াব লেখে। এই কথা জানার পরে যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচলো সেই ব্যক্তি আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করলো। আর যে ব্যক্তি এই কথা জানার পরেও গুনাহ ছাড়তে পারে নাই, অশালীন কাজকর্ম, অশ্লীল কাজকর্ম ছাড়তে পারে নাই, আপনি বুঝবেন সেই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া বলতে তার ভিতরে কিছু নাই। এজন্য আল্লাহ তাআলা বারবার ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে সেইভাবে ভয় করো যেভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। আর খবরদার খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করা উচিত, যেভাবে ভয় হওয়ার যোগ্য আল্লাহ তাআলা, সেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হিসেবে, আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ সাজেদ হিসেবে, আত্মসমর্পণকারী হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই বলি আমিন। আমার ভাইরা, তাহলে তাকওয়ার বিধান হচ্ছে কি? তাকওয়া সেটা নামাজ যেমন ফরজ ইবাদত, তাকওয়াটা আল্লাহ তাআলার ফরজ একটা বিধান। আল্লাহ তাআলাকে ভয় করা আমাদের জন্য সেইভাবে ফরজ যেভাবে নামাজ ফরজ, রোজা ফরজ, আল্লাহ তাআলাকে ভয় করা সেইভাবে ফরজ। আমার ভাইরা, কোন মানুষের ভিতরে যদি এই তাকওয়া নামক জিনিস না থাকে, তাকওয়া নামক এই ইবাদত, এই বিধান যদি না থাকে, তাহলে সেই ব্যক্তি জিনা করবে, সেই ব্যক্তি ব্যভিচার করবে, সেই ব্যক্তি চুরি করবে, ডাকাতি করবে। আর যার ভিতরে আল্লাহ তাআলার এই তাকওয়া নামক ইবাদত আছে, সেই ব্যক্তি কখনো চুরি করতে পারে না, জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, পরের হক নষ্ট করতে পারে না, পরের সম্পত্তি লুণ্ঠন করতে পারে না, পরের সম্পত্তি অবৈধভাবে ভোগ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত অবৈধতা, ওই সমস্ত অন্যায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সবাই বলি আমিন। তাহলে তাকওয়ার বিধান হচ্ছে সেটা একটা ফরজ ইবাদত। আর আল্লাহ তাআলার ভয় এবং বান্দার ভয়, দুইটা জিনিস আমাদের ভিতরে আছে। প্রিয় ভাইরা, আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না, কিন্তু মানুষকে ভয় করি। দেখেন, আমি আপনাকে বলি, ধরেন একজন মানুষ যদি আজকের জুমার সালাতের পরে মসজিদের বাহিরে আরেকজন মানুষের সাথে ঝগড়া লাগে, হইতে পারে সেই ব্যক্তি চেয়ারম্যানের আত্মীয় অথবা আত্মীয় না, কিন্তু চেয়ারম্যান যদি দূর থেকে দেখে, তখন সেই ব্যক্তি চেয়ারম্যানকে দেখার সাথে সাথে সেই ব্যক্তি চুপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? দেখেন, আল্লাহ তাআলার ভয় মানুষের ভিতরে নাই, কিন্তু চেয়ারম্যানের সামনে আরেকজনের সাথে ঝগড়া করতে মানুষ ভয় পায়। এমপি যখন সামনে পড়ে যায় তখন আরেকজনের সাথে ঝগড়া করতে ভয় পায়, গালাগাল করতে ভয় পায়। কিন্তু বড় আফসোসের বিষয়, সকল বাদশার বাদশাহ, সকল মন্ত্রীর মন্ত্রী আল্লাহ তাআলা,
সার্বক্ষণিক আমাকে আপনাকে ক্যাপচার করেন, আমাকে আপনাকে ক্যামেরাবদ্ধ করেন, ভিডিও আবদ্ধ করেন, অথচ আমি আপনি আল্লাহকে ভয় করি না। আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করা, এটাই হচ্ছে আসল তাকওয়া। বান্দাকে ভয় করলে কোনো লাভ হবে না। বান্দাকে ভয় করা এটা একটা বান্দার পূজা করা। আপনি আপনার চেয়ারম্যানকে ভয় করলে আপনি তার পূজা করলেন, তার ইবাদত করলেন, এটা একটা শিরক। এজন্য ভয় যদি করতে হয় একমাত্র কাকে ভয় করা দরকার বলেন? যখনই ভয় করবেন একমাত্র কাকে করবেন? আল্লাহকে ভয় করবেন। বান্দাকে ভয় করবেন, এমপিকে ভয় করবেন, মন্ত্রীকে ভয় করবেন, বুঝবেন যে আপনি তার পূজা করছেন, আপনি তাকে ভয় করে আপনি তার ইবাদত করছেন, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছেন। অথচ সেই এমপি আপনার কোনো কাজে আসবে না, দুনিয়াতেও আসবে না, আখিরাতেও আসবে না। একজন মেম্বার 3 থেকে 5 লাখ টাকা খরচ করে মেম্বার হয়, তাহলে সেই মেম্বার আর আপনাকে কি সুবিধা দিবে? আগে তারগুলা তো 5 বছরে আদায় করা হোক, তারপরে না আপনাকে সুবিধা দিবে। তার মানে এই মেম্বার চেয়ারম্যান দুনিয়াতে আপনাকে কোনো সুবিধা দিতে পারবে না। আপনি তাকে ভয় করেন, আপনি তাকে ভয় করে একজন মানুষের সাথে উঁচু গলায় কথা বলেন না, কিন্তু আল্লাহ তাআলা সার্বক্ষণিক আমাকে আপনাকে ভিডিও করছেন। আমার আপনার যাররা যাররা গুনাহ সব কিছু আল্লাহ তাআলার কাছে জমা আছে। আফসোস, সেই আল্লাহ তাআলাকে আমরা ভয় করা ভুলে গেছি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলাকে ভয় করার আমি আপনাদেরকে 2-1টা উদাহরণ দিই। আজকে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না, কিন্তু সোনালী যুগের লোকেরা, তাবিদের যুগেরা লোকেরা আল্লাহ তাআলাকে কেমন ভয় করতেন। এক বাদশা তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়ে গেছে। তখন বাদশা তার স্ত্রীকে বলল, তুই একটা বেঈমান, তুই একটা কি বেঈমান, তুই একটা বেদুইন। বাদশা তার স্ত্রীকে বেঈমান বলার সাথে সাথে স্ত্রী উঠে বলল, তুমি যদি জান্নাতি না হও, তুমি যদি মুমিন না হও, প্রকৃত জান্নাতি না হও, তোমাকে আমি তালাক দিয়ে দিব। কে বলতেছে? স্ত্রী বলতেছে বাদশারে। এখন বাদশা সাধারণত মানুষের সাংসারিক ভাবে কোনো জায়জামিরা হলে মাথায় কিছু কাজ করে না, কখন কি বলে উস্কায় না। এখন বাদশা তার স্ত্রীকে বেঈমান বলেছে, বেদুইন বলেছে, এর প্রতি উত্তরে স্ত্রী বলছে, তুমি তো বড়ই ইমানদার, তুমি যদি জান্নাতি না হও, নিজেকে যদি জান্নাতি প্রমাণ করতে না পারো, তাহলে তোমাকে তালাক, তোমাকে আমি ছেড়ে দিব। তখন বাদশা পেরেশান হয়ে গেল, নিজেকে জান্নাতি প্রমাণ করব কিভাবে? তখন ওই বাদশা এরকম একজন আলেমের কাছে যাইয়া বলে, আমার স্ত্রীর সাথে কথা এভাবে হয়েছে, স্ত্রী বলছে আমি আমার নিজেকে যদি জান্নাতি প্রমাণ না করতে পারি, সে আমাকে ছেড়ে চলে যাবে। তখন আলেম বললেন, না, এর কোনো সমাধান, মানুষ কি জান্নাতি না জাহান্নামী সেটা জানে একমাত্র আল্লাহ। আমরা দুনিয়ার কোন মানুষ সেটা বলা সম্ভব নয়। এভাবে আমার ভাইরা, একজন আলেম, 2 জন আলেম, 3 জন আলেম, এভাবে অনেকজন আলেমের কাছে গেলে সবাই সেম উত্তর দেয়, সেম কথাই বলে যে কোন মানুষ দুনিয়াতে জান্নাতি না জাহান্নামী সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে। এটা দুনিয়ার কোন মানুষ আপনাকে বলতে পারবে না, আপনাকে সেই গ্যারান্টি দিতে পারবে না। আমার ভাইরা, অবশেষে সেই বাদশা তখনকার যুগের ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে গিয়ে বাদশা তার পুরা ঘটনার বিস্তারিত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইকে বললেন। তখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ওই বাদশাকে জিজ্ঞাসা করলেন, তোমার জীবনে এমন কোন নেক আমল আছে কিনা যেটা তুমি একমাত্র আল্লাহ তাআলার জন্য করেছো? বলেন সুবহানাল্লাহ। তখন বাদশা অনেকক্ষণ চিন্তা করার পরে বাদশা বলল, হে ইমামুল মুমিনিন, ইমামুল মুসলিমিন, আমার জীবনে আল্লাহ তাআলার কাছে পেশ করার মতো কোনো আমল আমি দেখি না। একটা আমল, যে আমলটা একমাত্র আমি আল্লাহ তাআলার ভয়ে করেছি, সেটা হলো আমার ঘরে একজন বাদী ছিল, কাজের মেয়ে ছিল। কাজের মেয়েটা অত্যন্ত রূপসী ছিল, অত্যন্ত ইয়াং ছিল। এই ইয়াং মেয়েটাকে আমি ঘরে কাজ করার সময় ওই ইয়াং মেয়েটার দিকে যখন আমার নজর যায়, তখন আমি ইয়াং মেয়েটাকে ভোগ করার জন্য ঘরের সমস্ত দরজা জানালা সবগুলো আমি খুলে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, যাতে দুনিয়ার কোনো মানুষ দেখতে না পারে।
আমি একজন বাদশাহ, আমি চাইলে দরজা জানালা খোলা রেখেও আমি তার সাথে অবৈধ কাজে আমি নিমজ্জিত হতে পারতাম, অবৈধ কাজ আমি তার সাথে করতে পারতাম। আমি বাদশাকে দুনিয়ার কোনো এমন কোনো মানুষ ছিল না যে আমাকে চার্জ করবে, আরো সে ছিল আমার ঘরের বান্দি। কিন্তু আমি তার সাথে অবৈধ কাজ করার জন্য ঘরের সমস্ত দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়ে যখন আমি ওই কাজের মেয়ের দিকে আমি আমার হাত বাড়িয়ে দিলাম, তখন ওই মেয়েটা বলল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। তখন সাথে সাথে আমার ভিতরে এসে গেছে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ। তখন আমার অন্তরে চলে আসছে, নিশ্চয় আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এই কথাটা যখন আমার অন্তরের মধ্যে আসছে, তখন আমি ওই বাঁদিকে সাথে সাথে ছেড়ে দিয়ে সেইখান থেকে অবৈধ কাজ ছেড়ে দিয়ে ওই অবৈধ কর্ম ছেড়ে দিয়ে আমি সেইখান থেকে বেরিয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওই বাদশার এই বর্ণনা শোনার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে আন-নাসিয়া সূরার 40 নম্বর আয়াত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত করলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রব্বুল আলামিন বললেন, আর যেই ব্যক্তি নিজ প্রতিপালকের সামনে প্রতিপালকের ভয়ে নিজের প্রবৃত্তিকে বিসর্জন দেয়, নিজের সমস্ত অপকর্মকে বিসর্জন দেয়, অপকর্ম ছেড়ে দেয়, অবৈধ কাজ ছেড়ে দেয়, একমাত্র কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার সামনে সমস্ত অবৈধ কাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে বললেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সেই ব্যক্তির স্থান একমাত্র জান্নাতে, সেই ব্যক্তি তার ঠিকানা যেন জান্নাতে বানিয়ে নিল। বলেন সুবহানাল্লাহ। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কালামে মাজিদের এই দুই আয়াত তেলাওয়াত করে ওই বাদশাকে বুঝিয়ে দিলেন, তুমি আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার সামনে এই যে অপকর্মটা তুমি আল্লাহ তাআলার ভয়ে ছেড়ে দিয়েছো, করো নাই, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তখন ওই বাদশা যে একজন জান্নাতি মানুষ, এটা ইমাম শাফি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দিলেন। অবশেষে তাদের দুইজনের সংসার আর বিচ্ছেদ হওয়ার কোনো সম্ভাবনা আর নাই। প্রিয় ভাইরা, তাহলে ওই সমস্ত বাদশারা, ওই সমস্ত পাওয়ারফুল লোকেরা তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা অবৈধ কাজ, নাজায়েজ কাজ, অন্যায়ের কাজ ছেড়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, আজকে আমরা সমাজের শুধুমাত্র যদি কোনোভাবে আমরা সমাজের দায়িত্বশীল হতে পারি, মেম্বার হতে পারি, চেয়ারম্যান হতে পারি, এমপি হতে পারি, তাহলে আমরা মনে করি আমাদের সাতক্ষণ মাপ। এবং আমাদের দেশে এটাই ঘটে, এমনটাই আমাদের দেশে হয়। আমাদের দেশে এমপি এরকম 2-7 জন ব্যক্তিকে খুন করলেও তার কোনো বিচার আমাদের দেশে নাই, কারণ সে নিজেকে একজন ক্ষমতাধর মনে করে, সে মনে করে আমার জন্য এখন সবকিছুই বৈধ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার ভয়ে আমাদেরকে এরকম অনেকগুলা অপকর্ম যেটা আমার ক্ষমতায় আছে আমি চাইলে করতে পারি, সে আমার স্ট্যাটাস থেকে ছোট। যেমন ধরেন, সমাজের মধ্যে একজন মানুষ যে অত্যন্ত গরিব, একজন ধনী ব্যক্তি তাকে কাজে রাখছে। এখন কাজের মধ্যে সাধারণত ভুল ত্রুটি হয়। এখন ভুল ত্রুটি হওয়ার পরে একজন মালিকের ক্ষমতা আছে, মালিকের সেই কি স্ট্যাটাস আছে যে তার কর্মচারীর উপর হাত উঠাবে, সে চাইলে তার কর্মচারী গালাগাল করতে পারে। বলে এই ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি তার ওই কর্মচারীকে মাফ করে দেয়, ওই অধীনস্থ লোককে মাফ করে দেয়, পাওয়ারফুল ব্যক্তি, তাহলে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় হজ করলে, জিহাদ করলে যে সওয়াব, তার আমলনামায় আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য ক্ষমতা থাকলে আমরা এই ক্ষমতা প্রয়োগ করলে চলবে না। আপনাদেরকে ছোট্ট করে আরেকটা
ঘটনা বলি, সময় অত্যন্ত কম। মাজাহিরুল উলুম সাহারানপুর যখন যুদ্ধ চলে, তখন মাজাহিরুল উলুম এটা হচ্ছে একটা মাদ্রাসার নাম। তখন তো টাকা পয়সা পাঠাতো ডাক বিভাগে। কোন বিভাগে? ডিজিটাল লেনদেনও ছিল না ডাক বিভাগে। তখন ওই চিঠির খামে যখন চিঠি যাইতো, টাকাটাও খামে ডাক থেকে ডাকে, ডাক থেকে ডাকে যাইতো। তো যুদ্ধ চলাকালীন অবস্থায় যুদ্ধের কারণে ডাক বিভাগ অফ ছিল। কি ছিল? তো এক ছাত্রের দীর্ঘদিনের তার ভরণ পোষণ শেষ হয়ে গেছে, মাসে যে টাকা পাঠায় খোরাকির জন্য, সেই টাকাও শেষ হয়ে গেছে, খোরাকিও শেষ হয়ে গেছে। ওই ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করতে গিয়ে যুদ্ধ চলাকালীন অবস্থার কারণে টাকা পয়সা বাড়ি থেকে আসতেছে না, যার কারণে সে লাগাতার 7 দিন উপবাস। তো জুমার দিনের একটা ফজিলত হলো, কোন ব্যক্তি জুমার সালাতের জন্য যদি মসজিদে যায় এক রাস্তা দিয়ে যাবে, আর ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরবে। তখন ওই ছাত্র এই 7 দিনের উপবাস পেট নিয়ে সে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে এক রাস্তা দিয়ে যাইতেছে। তো যাওয়ার সময় সে দেখলো একটা বাড়ির দরজাতে একটা কাছারির ভিতর থেকে একটা গ্রাম আসতেছে। কি আসতেছে? গোস্তের গ্রাম। তো সে ওই কাছারির দিকে গেল, যাওয়ার পরে দেখলো যে কাছারির মধ্যে মোটামুটি তালা টালাও নাই, কোন রকম দরজাটাকে টানানো, আর ভিতরে দেখতেছে অনেকগুলা পাতিল রান্না করা, উপরে চামচও আছে, প্লেটও আছে। কি বলেন, চেক করার জন্য প্লেট আর চামচ রাখে না ডেক্সির উপরে? আপনারা দেখছেন কিনা জানি না, এখন তো আধুনিক যুগ। আমি যখন নুরানিতে পড়ি তখন আমাদের বড় হুজুর যিনি ছিল, তিনাকে প্রত্যেকটা দাওয়াতের মধ্যে আগে প্লেটে করে গোস্ত চেক করতে না দিলে, ওইখানে দোয়া পড়ি ফু না দিলে ওই খানা কাউকে দেওয়া হতো না। কথা কি বুঝছেন? একটা প্লেট এবং একটা চামচ ওই ডেক্সির উপরে ছিল। ওই ছাত্র ভিতরে ঢুকে ওই ডেক্সি ঢাকনাটাকে খুলে প্লেট এবং চামচ নিচে গোস্তগুলা নেবে এবং খাবে। কিন্তু প্লেটের মধ্যে গোস্ত নেওয়ার পরে তার অন্তরের মধ্যে আসলে, রে আমি যে খাই এটা কার খানা? তখন সে তার মনে মনে আনলো, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। এই কথা তার ধ্যানে মনে আসার পরে আবার গোস্তগুলা সব জায়গাতে ওই ডেক্সির মধ্যে ঢেলে দিয়ে আবার আগের মতো করে দিয়ে চলে আসছে। আসি জুমার সালাত পড়ে ওই ক্ষুধার্ত 7 দিনের ক্ষুধার্ত পেট নিয়ে আবার সেই মাদ্রাসায় গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে পেটের তলে বালিশ দিয়া উপর হইয়া শুয়ে আছে। কিছুক্ষণ পরে দরজার মধ্যে টোকা দিল। তখন চিন্তা করলো এই সময় কে আসলো? দরজা খুলে দেখতেছে মাদ্রাসার নাইবে মুহতামিম, মানে ভাইস প্রিন্সিপাল যাকে বলে। ভাইস প্রিন্সিপাল এই সময় আমার রুমে, আর এত বড় প্রতিষ্ঠানে হাজার হাজার ছাত্র, সবাইকে বাদ দিয়ে আমার রুমে কি জন্য আসছে জুমার পরে? তখন ওই ভাইস প্রিন্সিপাল রুমে প্রবেশ করে বলল যে আমি তো তোমার কাছে একটা হাজত নিয়ে আসছি, প্রয়োজন নিয়ে আসছি, তাকাজা নিয়ে আসছি। তখন বলল, ওস্তাদ কি তাকাজা? তখন বলল, আসলে আজকে আমাদের প্রিন্সিপাল হুজুরের মেয়ের বিয়ে। কার বিয়ে? প্রিন্সিপাল হুজুরের মেয়ের বিয়ে। তো ঘটনাক্রমে ওই যে বর, সেই বর আসার সময় ডাকাইতরা তাকে ধরে লুণ্ঠন করেছে এবং তাকে হত্যা করে ফেলেছে। এখন এই বিবাহের সময় পাকিস্তান এবং ইন্ডিয়াতে একটা কথা আছে যে বারাত যদি ফিরে যায় তাহলে এই মেয়ের বিবাহ জীবনও হবে না। আছে না এই কথা? বারাত যদি একবার ফিরে যায় তাহলে বিবাহ হবে না। তো যেহেতু আজকে বিবাহ সকল দাওয়াতি মানুষ চলে আসছে, এখন যদি ঘোষণা করে বর মারা গেছে, বিয়ে হবে না, তাহলে একটা বিশাল দাগ লেগে যাবে। তো তোমার কাছে আসছি এজন্য যে তুমি যদি বলো, তুমি যদি মেয়েটাকে একটু দেখতা, তাহলে তোমার যদি পছন্দ হয় তোমাকে আমরা জোর করব না, যদি পছন্দ হয় আমার খেয়ালে আমি মেয়েটাকে তোমার কাছে তুলে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
এই কথা বলার পরে সে বলল, ওস্তাদ আমি হইলাম কি আর বড় হুজুর হইল কি, তার মেয়ে আমার কাছে বিবাহ দিলেন, আগে তো দেখো তুমি। তো সঙ্গে করে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে মেয়ে দেখছে, দেখার পরে তখন তিনি বললেন যে আমি তো 100 বার রাজি, আমি তো, আরে এরকম ব্যক্তির মেয়ে পাওয়া আমার তো 7 কপাল। কথা কি বুঝেন নাই? এমন ব্যক্তির মেয়ে বিবাহ করতে পারে, এটা তো আমাদের 7 জন্মের ভাগ্য। তখন সে বললো আমি 100 বার রাজি। আমার ভাইয়েরা, যখন বিবাহ সম্পাদন হলো, তখন যখন সবার প্লেটে খাবারটা দিল, তখন ওই দুলা, ওই ছেলে, ওই ছাত্রর সামনে যখন খানার প্লেটটা আসলো, ছাত্র 2 চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। তখন ভাইস প্রিন্সিপাল হুজুর তাকে বলছেন, হে আমার বৎস, তোমার উপর কি কোনোভাবে জুলুম করেছি নাকি? তোমাকে জোর করে কি এই মেয়ের সাথে বিবাহ দিছি, এজন্য তুমি কান্না করতেছ? তখন ওই ছাত্র বলল, না ওস্তাদ, আমি সেই জন্য কাঁদি না, আমি কাঁদি যেই খাবারটা আমার সামনে পেশ করা হয়েছে, ওই খাবারটা আমি চোর হয়ে খেতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরের মধ্যে, নিজের কলিজার মধ্যে জায়গা দেওয়ার কারণে আল্লাহ তাআলা সেই খাবার আমাকে জামাই বানাই খাওয়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। সেই খাবারই, যে খাবার চুরি করে খাইতে গিয়া আল্লাহর ভয়ে রেখে চলে আসছে, ওই খাবার আল্লাহ তাআলা তাকে জামাই বানাই খাওয়াইতেছে। এই জন্য কাঁদতেছে বিয়ে ভাইরা। এই জন্য আল্লাহ তাআলার ভয় এক বিশাল নেয়ামত, বিশাল এক গনিমত আমার ভাইরা। এই জন্য আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে ধারণ করতে হবে। আল্লাহ তাআলার ভয় বলতে আল্লাহ তাআলার আযাব থেকে নিজেকে আত্মরক্ষা করা, আল্লাহ তাআলার গোসা রাগ এবং আল্লাহ তাআলার জাহান্নামের ওয়াদা থেকে নিজেকে হেফাজত করা, আত্মরক্ষা করা, নিজেকে বাঁচানোর নামে আমার ভাইরা তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে যেইভাবে ভয় করা উচিত, যেইভাবে ভয় করার যোগ্য আল্লাহ, সেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন করা তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।